আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। শিয়াশি করে শীত গুটি গুটি পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ফেলেছে। আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস ডিপ ক্লিন করে নেব, এরপর হালকাভাবে পরিষ্কার করে নিলে হয়ে যায়। মেয়ের অনেক কাপড় তুলে রেখেছি, কারণ শীতের সময় এর কাপড়গুলোর প্রয়োজন হয় না। থেকে অনেক স্মৃতি মুছে গেলেও যদি ডায়েরিতে বা কোনো খাতায় লিখে রাখা হয়, তাহলে কিন্তু সেগুলা খুলে দেখলে মনে পড়ে যায় সময়ের কথা। দিন আগে মেয়ে আমার কেক খেতে এতই পছন্দ করতো যে তার স্বাস্থ্যের কথা ভেবে একটা বিটা নিয়ে নিয়েছি। সে কেক খেতে চাইলে স্বাস্থ্যসম্মতভাবে তাকে একটা খাবার দিতে পারে। কিছু জিনিস যদি আমরা না পাই, মনে হয় সেটা হারিয়ে গেছে। যদি হুট করে পাওয়া যায়, তাহলে মনে হয় না, এটা তো এখানে আছে। এই ফুলটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কেননা এই ফুলটা আপনাদের ভাইয়া প্রথম আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল। বলে বাচ্চা হওয়ার পরে তার মোবাইল নষ্ট হয়ে যায়। আমারও কিন্তু এই দুইটা মোবাইল নষ্ট হয়েছে। বড় ফোনটা যে কতবার পড়ছে তার হিসাব নেই। গুছাগুছি করতে যাই, এই জিনিসগুলো বের হয়ে আসতেছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্ল্যাটফর্মে আসার পর মনে হচ্ছে যে আমি একটা নতুন পরিবার পেয়েছি, যেখানে সব কথা বলা যায়। সেটা যে বিষয়ে হোক না কেন, সবাই উৎসাহ দেয়। যতদিন থেকে বাইরে আছি, ততদিন থেকেই চাল বাড়ি থেকে নিয়ে আসি। আমি হচ্ছে গৃহস্থ বাড়ির মেয়ে আর বউ, তাই কেন জানি না আমার চাল কিনে খাইতে খুবই দরদ লাগে। এবার বাসায় যাই এক বস্তা চাল নিয়ে আসছিলাম ড্রামে, এখন এই চালটা ভরে নিলাম, আর যেটা বস্তায় আছে সেটা অবশিষ্ট থাকলো। আমার কাছে মনে হয় যদি আমাদের ঘরে চাল আর আলু থাকে, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকে না। আমরা এই দুইটা দিয়ে যে কোনো একটা রেসিপি বানিয়ে দিতে পারবো। বিছানা চাদরটা নোংরা হয়ে গেছিল, তাই সেটা তুলে এখন আর একটা চাদর বিছিয়ে দিচ্ছি। একদিনের জন্য কোথাও মেহমান গেলে যদি বিছানার চাদরটা না তোলা হয়, তাহলে আমার ভালো লাগে না। সকাল থেকে সারা দিন আমার অনেক ব্যস্ততার মধ্যেই গেছে। গল্পটা আমরা 2-3 মিনিটের মধ্যে দেখা শেষ করি। সেই গল্পের পিছনে অনেক অনেক সময় থাকে, সময় ব্যয় করা লাগে। মন থেকে আসার পর বাসায় অনেক কাপড় এলোমেলো হয়ে গেছিল, তাই আজকে আমি অনেক কাপড় ধুয়েও দিচ্ছি। এখন যে কম্পিউটারটা আমি মুছতেছি, এটা আমার সংসারের একটা ভালোবাসার জিনিস। ডান্সিং শেখার উদ্দেশ্যে আমি এটা কিনেছিলাম, কিন্তু সব কাজ সবার দ্বারা হয় না। আমি এই কম্পিউটারটা কেনার পরে বুঝেছি। কাজকর্ম শেষ করে আমি দুপুরের জন্য রান্না করব। এই দুপুরের রান্না একটার মধ্যেই কমপ্লিট করে রাখি। তোমাদের ভাইয়া একটার সময় আসে, খাওয়া দাওয়া করে। আমি রান্না করব ডুমুর গুলো ফ্রিজে 2-3 দিন ছিল দেখে কালো হয়ে গেছে। যদি কাটে সিদ্ধ করে ফ্রিজে রাখে দিতাম, তাহলে কিন্তু কালো হইতো না। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছ কিন্তু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও, তাহলে ছাড়া মাত্রই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছায় যাবে। যারা এই কাজটি এতক্ষণে করে দিয়েছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মধ্যে আমি ডুমুর কেটে ফেলেছি আর সিদ্ধও করে নিয়েছি। তবে সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখানে পেঁয়াজ, মরিচ আর হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর ডুমুরগুলা দিয়ে দিলাম। যে রান্না হয়ে গেল আমার ডুমুরের ভাজি। এখন আমি কি রান্না করব বলেন তো? এভাবে ডিম অনেকেই রান্না করে খায় না, তবে আমরা খাই। যেদিন তাড়াহুড়া হয় সেদিন তো ঝটপট এই ডিম ঝোলটাই রান্না করা হয়। আমার রান্নায় অনেক কম মশলা ব্যবহার করি। যেটাই রান্না করি না কেন, ভালোবাসা দিয়ে রান্না করি। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।